এটা বলা হয় যে বড় মায়ের কাছে নাকি যারাই পুজো দিতে আসে ভগবান কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তারা ভগবানের কাছে যা চায়, যা মানত করে, তাদের নাকি সব ইচ্ছে পূরণ হয়। তো এই বিশ্বাস নিয়েই আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বড় মায়ের কাছে পুজো দিতে। কারণ আমাদের দুজনেরই ভগবানের কাছে অনেক কিছু বলার আছে, তো সেই নিয়েই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যান্ড এটা যদি তোমরা মানো যে ভগবান তোমাদের ইচ্ছে পূরণ করবে, নিশ্চয়ই করবে। তোমাদেরকে নিজের 100% দিতে হবে, তাহলে তোমরা যা খুশি চেয়ে থাকো সেটা তোমাদের নিশ্চয়ই পূরণ হবে। অ্যান্ড প্রতিদিনের তো একই জীবনভাবে বেঁচে চলেছি, সেই চাকরি সব কিছু। তো আজকের সকালটা একটু অন্যভাবে শুরু করলাম। তো আমরা বড় মায়ের মন্দিরে পৌঁছে গেছি নৈহাটিতে। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স হেভি লাগছে। আপাতত তোমরা রাস্তাটা তো দেখছো যে এখানে ফাঁকা, বাট ফাঁকা একদমই নয়, কারণ লাইন পড়ে গেছে সকাল সকাল। অ্যান্ড এখন কটা বাজে? এখন বাজে হলো 5:30 বাজে, বাট ভালোই লাইন পড়েছে। আর মন্দির সবাই আলাদা আলাদা টাইম বলছে, কারণ জয়িতা ফার্স্টে বলেছিল আমার 9টায় খুলবে, তারপরে একজন বলল 7টা না 8টায় খুলবে, কে বলেছিল, ঠিক আছে। এখন আবার 7টায় শুনছি। তো আমি জানি না কটায় খুলবে মন্দির, বাট যতক্ষণই হোক 2 ঘন্টা ওয়ার্থ ইট। এত হাইপ, একটা মানে হাইপ অ্যান্ড জাগ্রত এভরিথিং। তো ঠিক আছে, তোমাদেরকে আমি মন্দিরটা দেখাই, কারণ আমিও প্রথমবার দেখছি, আর যারা যারা দেখোনি তারাও দেখো আমার সঙ্গে প্রথমবার। এইটা হলো এন্ট্রেন্স। এইখান থেকে হলো একটা এক্সিট গেট। এইটা এইটা হলো এক্সিট গেট। অ্যান্ড কিছু দোকান। অ্যান্ড সামনে তোমরা দেখতে পাচ্ছ যে লাইনটা পড়েছে কোথায়, আমি তোকে দেখাচ্ছি। আর এটা হলো মেন এন্ট্রি, ঠিক আছে। এখানে কোনো আলাদা করে ভিআইপি সিস্টেম এরকম কিছু নেই, তো যা আছে এটাই। 1900 সালে ভাবেশ চক্রবর্তী নামক একটি সাধারণ ব্যক্তি একটি পুজো দেখতে যায় নবদ্বীপে। অ্যান্ড সেখান থেকে ফেরার পর সে একটা স্বপ্ন দেখে, যেখানে কালীমা নিজে তাকে বলেন একটা 22 ফুট মূর্তি বানাতে। অ্যান্ড সেইখান থেকেই শুরু হলো এই বড় মায়ের পুজো। যে তোর দিকে তাকালে আমার মনে হয় আমি আকাশ দেখে নিচ্ছি, লাইক এরকম এরকম হয়ে গেল। তাহলে এটার সামারি কি? কিচ্ছু না, বেশি না, একদম করতে হবে না, মেরে দেবো। কি বলবো, ডালা এটা। হ্যাঁ, দুটো ডালা ছিল, একটা হচ্ছে এইটা 101 টাকা, আর একটা হচ্ছে 131 টাকা। আমি জিজ্ঞেস করলাম ডিফারেন্স কি, একটা পদ্ম ফুলের ডিফারেন্স। পদ্ম ফুলটার দাম হচ্ছে 31 টাকা, তাহলে আমি এটাই দাও। তুই তো নদী থেকে তুলে তুলে আনতে পারতিস একটা। আমরা এত এখানে ঘুরতে নদী গেলাম। নেই, এখানে গঙ্গা আছে। গঙ্গায় পদ্ম ফোটানো, ফোটাবে আর্টিফিশিয়াল। ফুটতেই পারে, পদ্ম তো কিচারে ফোটে। কিসে ফোটে? কিচার, কিচার? কিচার হিন্দি বাংলা মিক্স করে না, মাটি, কিচার, কাদা, কিচার। পানা পানাতে। হ্যাঁ, পানা। তাহলে কিচার? হিন্দিতে কিচার বলে, হ্যাঁ, তুই বেশি জানিস। আরে কিচার মানে কাদা। কিচারে, কিচারই বলে। আচ্ছা তোমরা বলো যে আমি ঠিক বলছি কি ও ঠিক যদি বলছে। যদি যদি ভুল বলছে আমি কমেন্ট ঠিক না, একদম বলছি, ফুল একদম আমি ঠিক বলছি, লজ্জায় যাতে আমি মুখ ঠিক, না খুলবি। আমি ঠিক বলছি। বলে যে কমল কিচেন মে খিলতা है, এটাই স্টেটমেন্ট। হ্যাঁ, কিছু জানে না, বেশি তর্ক করতে আসে, তারপর ঠিক নিজেই হেরে যাবে। আবার বেশি তারপর যখন হেরে যাবে তখন বলবে আমি তো জানতাম, ঢং ঢং। দেখেছো আমি কম্পিটিশন লাগিয়েছি, দেখ কি সার্চ করছে, দেখ কি লিখছিস রে তুই। কিছু না, খিচড়ি বেনেরো বেঙ্গলি। বেঙ্গলি কাদা। তো আমি তো তাই বলেছি, কাদা। হ্যাঁ, বাট কিচার। হ্যাঁ, আবার হিন্দিতে লেখ তুই, পাঁক, তোর পাঁকে হিন্দি কি আছে? পাক আমি কিছু বলিনি, দাঁড়াও। কমল, কি লিখলি? কমল হাসান। কমল, এই দেখো দেখো, হ্যাঁ, তো আমি থোড়ি ওটা কিছু বলছি। कमल कीचड़ में खिलता है। হ্যাঁ, আমি বলেছি পাঁক आई মাটি विन, আলাদা। आई विन। चलो, এই যারা এখানে বেশি হিন্দি জানো ওকে শান্ত চুপ করো। আমি ঠিক, আমি ঠিক। সকাল 7টার সময় এই মন্দিরটা খোলে। অ্যান্ড এখন যে মূর্তিটা তোমরা দেখতে চলেছো সেটা সারা বছর থাকে, যেটা সবচেয়ে বড় 22 ফুটের মূর্তি, সেটা প্রতি কালী পুজোয় নতুন করে তৈরি করা হয়। পুরো দুর্গা পুজোর মতো 5-6 দিন ধরে ভালো করে পুরো সব কিছু হয়, আনন্দ ফেস্টিভ্যালের মতো পুরো চলে। আর তারপরে ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়া হয়।
তো যারা হয়তো কোনোদিন বড় মায়ের কাছে যাওনি তারা একটা কাজ করো, তারা এই ভিডিওটা এখানেই পজ করো অ্যান্ড করে ভগবানের কাছে যা চাওয়ার চেয়ে নাও, কারণ ভগবান সব জায়গায়, আর মন থেকে চাইলে ভগবান সবার কথা শোনে। তো যেটা চাওয়ার চাও, অ্যান্ড ভগবান তোমার ইচ্ছে নিশ্চয়ই পূরণ করবে। তাহলে আমাদের পুজো ডান। ডান। ও এইটা হচ্ছে অ্যাডভান্টেজ তাড়াতাড়ি আসার, যাতে মন্দির খুললে ফার্স্টে একদম ফার্স্ট লটে ঢুকে যাবো। ওর সঙ্গে আমি কত ঝামেলা করছিলাম যে বাইক নিয়ে যাবো না, বাসে ট্রাভেল, আমি বলছি পাবলিক ট্রান্সপোর্ট করবো না, বাইকেই আসবো। বাইকে এসছি বলে এত তাড়াতাড়ি এসছি। ভগবানের সঙ্গে সেটিং আছে, মেঘলা ওয়েদার, ঠিক আছে। ঠিক আছে, আমিও বলেছি তাড়াতাড়ি আসবো, হ্যাঁ তুমিও বলেছিলে লেট করে মাকে আসবো। বলে দিবি যে আমার স্পেশাল সেটিং আছে ভগবানের সঙ্গে, ঠিক আছে। আমি সেই সেটিংটা, ঠিক আছে, কারণ কি আমি বলেছি তাড়াতাড়ি আসতে, নাহলে ও তাড়াতাড়ি আসতোই না। আমার বাচ্চা মেয়েরা কষ্ট পাবে তো, তাই ভগবানকে বলে সব ব্যাপারটা ফিক্স করতে হয়। আরে 7:30টার মধ্যে আমাদের পুজো শেষ হয়ে গেছে, কিন্তু লাইন যে কোথায় ছাড়িয়ে চলে গেছে তার কোনো ঠিকানা নেই। তো প্লিজ যারা আসতে চাও তাড়াতাড়ি এসো, লেট করো না। আমরা যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম দেখলাম কতজন দণ্ডি কাটছে। এরা তারা যারা হয়তো মায়ের কাছে মানত করেছিল, আর তাদের মানত পূরণ হয়েছে, মানে তাদের ইচ্ছে পূরণ হয়েছে, তাই তারা দণ্ডি কেটে সেটাকে ভগবানের কাছে জানাচ্ছে। এই তো এখানে যে বাধা হবে, এখানে বেরো যাবো। মানুষ জীবনে ভগবানের থেকে কত কিছু চায়, বাট চাওয়ার চেয়ে ইম্পর্টেন্ট তুমি লাইফে ভালো কর্ম করো। কারুর খারাপ চেয়েও না, যদি কাউকে না পোষায় তার সঙ্গে কথা বলো না, বাট কারুর খারাপ চাওয়া খুব একটা ভালো জিনিস নয়। অ্যান্ড জাস্ট লাইফে এগিয়ে যাও, আগের বছর যা ছিলে তার থেকে নিজেকে বেটার করার চেষ্টা করো, অ্যান্ড বি গ্রেটফুল দ্যাট তোমার কাছে যেটা আছে হয়তো অনেকজনের কাছে নেইও। ভালো লাগে গঙ্গায় চলে যেতে, এখানে গঙ্গাটা পরিষ্কার, আমাদের ওখানকার গঙ্গার মতন না। বড় মায়ের কাছে পুজো দিয়ে খুব ভাল লাগলো, মনটা খুব ভাল লাগছে। অ্যান্ড তোমরাও আসো, পুজো দাও, অ্যান্ড লাইফে সবাই খুব ভালো করে থাকো, বাঁচো, অ্যান্ড বি হ্যাপি।